আসসালামু আলাইকুম। আজ বাংলা প্রস্তুতির প্রথম পর্বে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা সহজেই বাংলা প্রস্তুতিটা নিতে পারবা। এক্ষেত্রে তোমরা যদি এভাবে প্রস্তুতি নাও তাহলে অবশ্যই তোমরা যে কোনো একটি ভালো কলেজে ভর্তি হতে পারবা এবং এর সাথে সাথে তোমরা একটা ভালো সাবজেক্টও পড়তে পারবা। যেহেতু আমাদের মূল উদ্দেশ্যই থাকবে যে ভালো কলেজের সাথে সাথে আমরা একটা ভালো সাবজেক্টেও যাতে অনার্সটা করতে পারি। এজন্য আজ আমি তোমাদের বাংলা ক্লাসের প্রথম পর্বে দেখাবো যে কিভাবে খুব সহজেই বাংলা প্রস্তুতিটা তোমরা সিস্টেমেটিক নিতে পারো। প্রথমে তোমাদের এখানে লিখেছি, দেখো, বাংলা প্রস্তুতির সহজ উপায়। অপরাজিতা এবং সোনাতরী রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই জানো যে আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু এই দুইটা, একটা ছোট গল্প এবং একটা কবিতা, এই দুইটা কিন্তু আছে। এজন্য আমাদের ভর্তি পরীক্ষার সময় এই দুইটা থেকে প্রশ্ন আসবেই। এর আগের বছরের প্রশ্ন যদি তোমরা অ্যানালাইসিস করো তাহলে অবশ্যই দেখবা অপরাজিতা থেকে প্রশ্ন এসে। এছাড়াও বিভিন্ন ভার্সিটির পরীক্ষায় কিন্তু অপরাজিতা থেকে প্রশ্ন আসে এবং সোনার কবিতা থেকে সবসময় লাইন থেকে প্রশ্ন আসে, কখনোই লাইনের বাইরে থেকে প্রশ্ন আসে না। এবং যখন তোমরা অপরাজিতা গল্পটা পড়বা তার সাথে সাথে যদি তোমরা সোনার কবিতাটি পড়ো তাহলে কবি পরিচিতি সম্পর্কে তোমরা দুইবার পড়তে পারছো। সাধারণত এই দুইটা গল্পের জন্য তোমরা একই কবি দুইবার পড়ছো, কবি পরিচিতি। এজন্য তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যদি কখনো কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে পারবা খুব ভালোভাবে। এবং এভাবে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের জন্য সহজ হবে। এরপরে দেখো, ঠিক একই ক্রমে আমার পথ, এটা কিন্তু নজরুলের প্রবন্ধ এবং বিদ্রোহী নজরুলের একটি বিখ্যাত কবিতা। এই দুইটাও কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী আসে। এজন্য তোমরা যদি আমার পথ পড়ো, যেদিনকে এই প্রবন্ধ পড়বা সেদিনকে অবশ্যই বিদ্রোহী কবিতাটি পড়বা। তাহলে কাজী নজরুল ইসলামের লেখক পরিচিতিটাও একইভাবে দুইবার করে রিভিশন হয়ে যাবে। এখানে তোমাদের যে উপকারটা হবে সেটা হলো কবিতা থেকে সবসময় লাইন থেকে কোয়েশ্চেন আসবে এবং যখন তোমরা আমার প্রবন্ধ পড়বা কিংবা ছোট গল্প, গদ্য এসবগুলো পড়বা তখন সেখান থেকে লাইন থেকেও ভিতর থেকেও প্রশ্ন আসতে পারে, আবার একটু অনুধাবনমূলক প্রশ্নও আসতে পারে। এজন্য তোমরা সবসময় মাথায় রাখবা যে যেই লেখক আছে সেই লেখকের কয়টা গল্প আছে, কয়টা গদ্য থেকে কয়টা কবিতা থেকে সব একসাথে মিলিয়ে পড়বো। তাহলে আমরা এখানে প্রস্তুতির ক্ষেত্রে একটু নিজেকে আগিয়ে রাখতে পারবো। ধন্যবাদ।